কিরকম হয় লেখাপড়া না জানলেও মহাপ্রভু জীবিত আছেন, প্রয়াত হন নাই। আর দক্ষিণ ভারতে গেছেন সন্ন্যাসী হওয়ার পরে, গিয়ে শুনছেন সে এলাকায় এক লোক দৈনিক গীতা পাঠ করে নিজের মতো, কাউকে শোনাবার জন্য পড়ে না, নিজে নিজে পড়ে। আর আগে মানুষ শুনতো, লোকটা জোরে জোরে পাঠ করে শুনি যেত, ভুল সব। আগে দাঁড়াই দিয়ে শুনতো, এখন কেউ যায় না। মহাপ্রভু যাওয়ার পর বলছে, প্রভু আমাদের এলাকায় একটা লোক অজ্ঞাত, ভালো চিনি না, কিন্তু প্রতিদিন গঙ্গা স্নান করে গঙ্গার তীরে বসে গীতা পাঠ করে। আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম, এখন শুনি না। বলছে কেন? বলছে লোকটার পড়াশোনা জ্ঞান খুব কম, অক্ষর জ্ঞান আছে কিনা জানি না, সন্ধি সমাস ব্যাকরণের যে জ্ঞান তা নাই, কিন্তু পড়ে। আমরা আগে শুনতে যেতাম, এখন কেউ যাই। বলছে লোকটা কি গীতা পাঠ করে? বলছে এখনো করে, আগেও করতো। মহাপ্রভু নিজে গিয়ে একদিন বসে আছেন, লোকটা গীতা পাঠ করছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, প্রায় সূর্য ডুবে ডুবে এমন সময় গিয়ে তুমি এতক্ষণ যে গীতা পাঠ করলা, ভুল না শুদ্ধ? আমি যে পড়ছি সব ভুল, তুমি বুঝো ভুল? হ্যাঁ, আমার যে পড়া ঠিক না এটা আমি ভালো করে বুঝি। বলছে তারে বুঝো ভুল, তা পড়ো কেন? আমি ভুল পড়ি কি শুদ্ধ পড়ি এটা ঠিক আমার তো কোনো দরকার নেই। আমার দরকার তো ছবি দেখা। ছবিটা যতক্ষণ না দেখি ততক্ষণ পড়তেই থাকি। ছবিটা যখন চোখের সামনে ভেসে ওঠে তখন পাঠ বন্ধ করি। মহাপ্রভু জিজ্ঞেস কি ছবি বাসে? তারপর বন্ধ করো। অর্জুন হাঁটু গিরে বসে আছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ তলে, করজোড়ে বিনীত প্রার্থনা করে বলছে, শিষ্যস্তমাং স্বাদিমাং তাং প্রপন্নম, হে ভগবান আমার জীবনে কি মঙ্গল হবে তা তো আমি জানি না, যে ভালো হয় তুমিই বলো। এই ছবিটা দেখার পর পাঠ বন্ধ, যতক্ষণ না দেখি পড়তেই থাকে। মহাপ্রভু বললেন, তুমি গীতা পাঠের যোগ্য অধিকারী, প্রজ্ঞা নাই, পাণ্ডিত্য নাই, হৃদয়ের ভালোবাসা অফুরন্ত, প্রতিদিন তোমার ভগবত দর্শন হয়। লেখাপড়া জানে না, এই জন্য মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নাই। যে যা পারেন সেখান থেকে শুরু করে। ভুল হইল কি শুদ্ধ হইলো এ নিয়ে আপনার মাথা ব্যথার কোনো কারণ নেই। আপনি ভুল পারেন, শুদ্ধ করেন, পড়া শুরু করেন। আমরা আসলেই কিছু করি না, কিন্তু যেটা করি সেটা বলি অন্যভাবে, সময় পাই না, এইটা বলি। আমাদের কাছে সহজ উত্তর আছে, তাহলে আমরা সময় পাই না, কিন্তু কথাটা ঠিক নাই। সময় পাই, কিছু করি না। যে সহজ উত্তর সেটি লেখাপড়া না, সেটা সময় পাই না, এই উত্তরটা আমাদের উত্তরটা খুব সহজ। কিন্তু সময় পাই, কিছু করি না, এইটা হলো বিষয়টা। এবং গীতার শেষে লেখা আছে, যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীন যদভাবেৎ পূর্ণং ভবতু তৎপ্রসাদাৎ জনার্দন। গীতা পাঠের শেষে বলতে হয়, আমি এতক্ষণ যে গীতা পাঠ করলাম, যদি কোনো ভুল হয় সেটাই তুমি পূর্ণ করে দিও, ক্ষমা করে নিও। তাই আপনার পর থেকে অসুবিধা কি? ভগবান তো বলা হয়েছে, মার্সি পিটিশন করলেই, বেল পিটিশন করলেই সঙ্গে সঙ্গে জামিন দেবো, কাল পিটিশনটা করো আমার কাছে। ভগবান সেটা আইন লিখছে যে তুমি অপরাধ করার পর যদি জামিনের জন্য আবেদন করো, জামিন মঞ্জুর করার লাইন আছে তোমার জন্য। বেল পিটিশন করলে জামিন মঞ্জুর হবে, খালি পিটিশনটা দেও। তা না খালি সময় পাই না বলি, কথাটা ঠিক না, মিথ্যে কথা। সময় পাই, কিছু করি না। এই কথাগুলি সহজ করে বলছেন কৃষ্ণ ভগবান। মৃত্যু আর জন্ম দুইটাই কঠিন। সারাটা জীবন ভর যদি অভ্যাস করা থাকে, এই জিহ্বায় সহজে হরিনাম আসে। অভ্যাস করা না থাকে, সারা জীবনে অভ্যাস না থাকলে মৃত্যুকালে আপনি হাজার চেষ্টা করেও এই জিহ্বায় হরিনাম আনতে পারবেন না। সে যত বড়ই পণ্ডিত হয়, এ নিয়ে ভগবানের কোনো ঠেকা নাই। আপনার আমার সাথে পণ্ডিত দেশে কম নাই, অনেক পণ্ডিত। এই ফরিদপুর শহরের একটা কথা বলে তাহলে বুঝবেন ব্যর্থ জীবন কিরকম হয়। সবকিছু থাকার পরে শূন্যে পরিণত হয়। আপনারা ফরিদপুর শহরের তো কোতোয়ালি থানার আন্ডারে আপনাদের বাড়িঘর, তাই না? রাজেন্দ্র কলেজে দেখছেন, না হয় পড়ছেন, না নাম শুনছেন, তিন চার একটা তো হয়েছে। হয় দেখছেন, না হয় পড়ছেন, না নাম শুনছেন। নাম শোনার না এমন লোক তো নাই,
পড়ছেন এমন লোক আছে, পড়েন না কিন্তু দেখছেন তো তিনটা না কোনো না কোনো ক্যাটেগরিতে কেউ না কেউ পড়বেন, হয় নাম শুনছেন, নাই পড়ছেন, নাই দেখছেন। রাজেন্দ্র কলেজে প্রতিষ্ঠা করছেন, তার নাম অম্বিকা মজুমদার। আর জায়গা দান করছেন 1400 জমিদার রাজেন্দ্রলাল শিকদার রাজেন্দ্র কলেজ। অম্বিকা মজুমদার ছবি দেখবেন, এখনো প্রিন্সিপাল সাহেবের রুমে আছে, 100 বছর আগের ছবি প্রায়, মাথায় পাগড়িওয়ালা, কোট গায়ে। উনি অসুস্থ অবস্থায় আছেন ফরিদপুর শহরে, দেখা করতে আসছেন কলকাতার থেকে গান্ধী, সুভাষ চন্দ্র বসু, দীর্ঘদিন চিত্তরঞ্জন দাস, শ্যামাপ্রসাদ মুখার্জি। এখন বোঝেন কত বড় মানুষ হলে এত বড় লোক আসতে পারে দেখতে। দেখা করতে গেছেন শ্রীপাদ মহেন্দ্রজি, এই আঙ্গিনের প্রতিষ্ঠাতা তিনি, মহানামব্রত ব্রহ্মচারীর গুরুদেব। ওনার সঙ্গে দেখা করা নিষেধ ডাক্তারদের, তো বিশিষ্ট ব্যক্তিরা গেলে 2-3 মিনিটে দেখা করতে দেয়, এর বেশি কথা বলতে দেয় না। শ্রীপাদ মহেন্দ্রজি যাওয়ার পরে বলছে, অম্বিকা বাবু একটু হরিনাম করেন। না করে, কাছে আসেন, কথা বলতে পারেন না তো। বলছে ব্যর্থ জীবনের কথা কারোর কাছে বলতে পারেন না, বলি আপনার কাছে শোনেন। লর্ড মাউন্টব্যাটেন, লর্ড কার্জন, স্যার ব্যামফিল্ড ফুলার, লিয়াকত আলী, শওকত আলী, গান্ধী, সুভাষ বসু, জিন্নাহ, লিয়াকত আলী, এমন কোন নেতা নাই যারা আমার কাছে আসে নাই, এমন কোন নেতা নাই যার কাছে আমি যাই নাই। জীবনে জিহ্বায় হরিনাম করার অভ্যাস করি নাই, হাজার চেষ্টা করলে আমার জিহ্বায় হরিনাম আসে না। এখন বোঝেন বিদ্যা বুদ্ধি কোন কাজে লাগে। অম্বিকা মজুমদারের পরিচয় যদি এভাবে না জানেন, অন্যভাবে পরিচয় দেয়। ঢাকার ভাইস চ্যান্সেলর রমেশ চন্দ্র মজুমদার, আর সি মজুমদার, বলে খানদার পর মুকসুদপুর থানা। ওনার এই নাতি প্রথম বাংলাদেশের খাদ্যমন্ত্রী ফরিদভূষণ মজুমদার, অম্বিকা মজুমদারের ভাইসের ঘরের নাতি। এখন বোঝেন লোকটার যোগ্যতা কি পরিমাণ। আমাদের মতন কয়েক কোটি লোক যদি একত্র করলে তো ওনার একটা নকের কাছে যাওয়ার যোগ্যতা রাখে না। কয়েক কোটি লোক একত্র করলো, এটা নকের যোগ্যতা নেই। এমন লোক বলছে সারা জীবন বহু রাজনীতিবিদ আমার কাছে আসছে, বহু রাজনীতি আমি করছি, জীবনে হরিনাম করার অভ্যাস করি নাই। এই কথা কৃষ্ণ ভগবান 5000 বছর আগে বলছে, অন্তকালে সারানা মুক্তকালে বারাম। একটা জীবন যদি তোমার সাথে আমার সম্বন্ধ থাকে, মৃত্যুকালে আমাকেই খুঁজে পাবে। কত সহজ শিক্ষা দিচ্ছেন। যার যতটুকু সম্ভব সেটুকু অভ্যাস করা থাকলে ভালো, আর যদি অভ্যাস না থাকে মৃত্যুকালীন সময় আমার আপনার জন্য একই অপেক্ষায়। জিহ্বাটি খুব সহজ ব্যবহার করা যায়। যে মানুষের জীবনে হরিনাম করার অভ্যাস থাকে, মৃত্যুকালে অন্যের সাহায্য ছাড়াও নিজে নিজে সহজে হরিনাম করতে পারে। আর যদি অভ্যাস না থাকে, কানের কাছে বললেও কানের মধ্যে সে শব্দ শোনার মতো সামর্থ্যতা থাকে না, হারিয়ে যায়, অনভ্যস্ত হয় না। এই সহজ সুন্দর শিক্ষা শ্রীমান মহাপ্রভু দিচ্ছেন আমাদেরকে লক্ষ্য করে। নামের মধ্যে কত শক্তি দেওয়া আছে। তারপরে শ্রীমান মহাপ্রভু বলছেন, যদি তোমার চিত্তরূপ দর্পণ করা মার্জনা করা থাকে তো হরিনাম করার শক্তি সহজে লাভ হবে। আর যদি চিত্তটি অন্তরে যদি অপরিচ্ছন্ন থাকে, সারা জীবন হরিনাম করলে শূন্য ফলে পরিণত হবে। আমাদের এই জায়গাটা সবচেয়ে বড় সমস্যা। যতই আমরা কীর্তন করি, কীর্তন শুনি, এটি একটি অনুষ্ঠানে যাওয়া আসা রুটিন ওয়ার্কের মতো। ভেতরের যদি ভাবনারা যেটি অপরিষ্কার থাকে, সারা জীবন হরিনাম করলে শূন্য ফলে পরিণত হবে। আগে ভেতরটাকে পরিচ্ছন্ন রাখা চাই। যদি ভেতরে যদি অপরিচ্ছন্ন থাকে, সারা জীবন হরিনাম করলেও শূন্য ফলে পরিণত হবে। ভেতরটি পরিষ্কার থাকার জন্য আগে বলছেন, দর্পণম আর্জনাং ভৌমাগ্নি নিরিবাপনম শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণং বিধুয়াবধু জীবনম আনন্দাম্বদি বর্ধনং। আনন্দের অম্বুদিতে ভাসতে পারবে যদি তোমার সাথে আমার নিত্য সম্বন্ধ বোধ থাকে। আর যদি চিত্তের দর্পণ করা অমার্জিত থাকে, সারা জীবন হরিনাম করলে শূন্য ফলে পরিণত হবে। কিরকম হবে? আপনার খুব বিশিষ্ট ব্যক্তির নাম শুনছে 500 বছর আগে, পার বক্তৃতার মধ্যে তার কথা অনেক সময় বলা হয়। নাম শুনছেন লালা বাবু, নাম হইল কৃষ্ণচন্দ্র সিংহ।
দাদুর নাম গোবিন্দচন্দ্র সিংহ, ওয়ারেন হেস্টিংসের চিফ কালেক্টর